হিংসা করে কি লাভ? একটি ছোট্ট একটি ঘটনা শুনুন। একদিন এক ব্যক্তি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে হুজুর, আমার প্রতিবেশী সকলে আমার থেকে অনেক বেশি ভালো আছে। হুজুর, আমি চাই প্রতিবেশী যদি একটা জিনিস পায়, আমি চাই আমাকে যেন আল্লাহ রব্বুল আলামিন দুইটা জিনিস দেয়। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দোয়া করলেন যে ঠিক আছে, তোমার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করতেছি, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন যেন প্রতিবেশীকে যদি একটা জিনিস দেয় তাহলে তোমাকে যেন দুইটা জিনিস দান করে। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে বলে উনি চলে গেলেন। কিছুদিন পরে প্রতিবেশীর একটি ঘর নির্মাণ করলো, কিন্তু সে দুইটি ঘর নির্মাণ করতে পেরেছে। আবার দেখা যায় প্রতিবেশী একটি গাড়ি কিনেছে, দ্বিতীয় ওই লোকটি দুইটি গাড়ি কিনেছে। এভাবে প্রতিবেশী যদি একটা জিনিস পায়, ওই লোকটা দুইটা জিনিস পায়, কারণ ওই যে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে গিয়েছেন। কিন্তু একদিন কি হয়েছে, ওই প্রতিবেশীর চোখ একটি অন্ধ হয়ে গেছে। তখন ওই লোকটার দুটি চোখ অন্ধ হয়ে গেছে। তো ইন দি মিন টাইমে কিছুদিন পর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই লোকটির আবার দেখা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে তোমার অবস্থা কিরকম? সেই লোকটি বলল যে সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার চোখের অবস্থা ভালো নেই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে এটাই তো শুধু শেষ নয়, আরো অনেক কিছুই রয়েছে। তখন ওই কথাটি বলে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। কিছুদিন পরে ওই প্রতিবেশীর একটি পা নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই লোকটির দুইটি পাই নষ্ট হয়ে গেছে, কারণ উনি ওই যে প্রতিবেশী একটা জিনিস পাইলে উনি দুইটা জিনিস লাগবে। এইভাবে উনার যে হিংসা, উনার ভিতরে যে হিংসা, এই হিংসার কারণে তার একটি পা নষ্ট হয়ে গেছে, কিন্তু বিনিময়ে উনার দুইটি পা নষ্ট হয়ে গেছে। কিছুদিন পরে আবার উনার একটি হাত নষ্ট হয়ে গেছে, কিন্তু এই দিক দিয়ে উনার দুইটি হাত নষ্ট হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে ওই লোকটা ধ্বংস হয়ে গেছে। আসলেই মানুষের সাথে হিংসা করে কেউ কোনোদিন উপরে উঠতে পারছে না, কেউ কোনোদিন বড়লোক হতে পারছে না। মানুষকে ভালোবাসুন, মানুষের সাথে ভালোবাসা বিনয়ন করুন। অবশ্যই একদিন না একদিন দেখবেন আপনার অন্তরের মধ্যে শান্তি হবে এবং আপনিও অনেক উপরে উঠে যাবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। তাই হিংসা নিন্দা ছেড়ে দিয়ে আমরা সকলেই, আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা মানুষ, আমরা মানব কুলের মধ্যে জন্মগ্রহণ করেছি, এটাই আমাদের আসল পরিচয়।